শীতকাল মানে সবজি দিয়ে একদম গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে বন্ধুরা। তাই আজকে ঠান্ডা ওয়েদার ছিল, গরম গরম খিচুড়ি বানিয়ে নিলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো বাবা মঙ্গলবার মটরশুঁটি, এখন বাজে 11:30। তো এখনই আসলাম আমি রণদীপকে স্কুলে দিয়ে। তো ওখানে একটু গল্প করছিলাম বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে, তো এই জন্য দেরি হয়ে গেল। তো এখন 11:30 বাজে, ওই 11:30 একটু বেশি বাজে। স্কুল থেকে আসলাম, এসে এখন চান দান করে পুজোটা দেবো। তো আজকে প্রচুর মানে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড আজকে ঠান্ডা। মানে আজকে সূর্য মানে 11:30 বাজে, এখনও কিন্তু সূর্য দর্শন নেই, সূর্য মামা এখনও ওঠেনি। তো জানি না উঠবে কি না, হয়তো শেষ বেলার দিকে উঠতে পারে। আর হাওয়া ছাড়ছে কিন্তু, মানে রৌদ্র নেই, ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে হাওয়া, মানে বাইরে এত হাওয়া না কি বলবো, চান করতে ইচ্ছে করে না, একদম দেরি হয়ে গেল। তো চলো 1:30টার দিকে স্কুল ছুটি হবে, আবার 1:30টার দিকে ওকে আনতে যেতে হবে, 1:30টার আগে যাব একটু। আর আজকে কিন্তু এখন সেরকম কোনো কাজ নেই। তোর বাবা গরুগুলো মাঠে নিয়ে গেল, আর এতক্ষণ বাড়িতেই ছিল, কারণ ঠান্ডা, ওই যে হাওয়া ছাড়ছে, তো বেশি সারাদিন তো আর বাড়িতে রাখা যাবে না। তো মাঠে নিয়ে গেল, আর আমি শুধু পুরার পাটটাকে পরিষ্কার করে ঝাড় দিব আর চান করব। আর এখন আজকে আর কাপড় ধুবো না, কারণ আজকে রৌদ্র নেই, ঠান্ডা, আর সেরকম কাপড়ও নেই আজকে। তো যা আছে আমি কালকে ধুবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি ঝটপট করে আগে গুড়ার পাটটা পরিষ্কার করে স্নান করে পুজো দিব। রাজদীপকে বললাম ফুলগুলা তুলে দে, তো ফুল তুলতেছে। তো চলো আমি চান করিনি, তো তোমরা সাথে থাকো। মায়ের পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো আমি পুজোটা শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মতো আমার কেউ ছিল না, তাই একটু মাকে দর্শন করিয়ে দিলাম। তো চলো, এই দেখো আমি একবারে রেডি হয়ে নিয়েছি। তো এবার যাব আমি হচ্ছে স্কুলে রণদীপকে আনতে। তো এখন 1:30 বাজেনি, বাজতে 10 মিনিট, মানে যেতে যেতে স্কুল ছুটি হয়ে যাবে। তো চলো, আর দেখো ভিজা মাথায় না পাকা চুলগুলো বেশি বোঝা যাচ্ছে, এবার চুলগুলো কালার করতেই হবে জানি। তো বন্ধুরা, এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা, যেহেতু আজকে ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা মানেই কিন্তু খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর শীতকাল মানেই কিন্তু নানা রকম সবজি দিয়ে খিচুড়ি, পাগলা খিচুড়ি দারুণ লাগে খেতে। তো দেখো খিচুড়ি রান্না করতেছি আর এদিকে ডান্স করতেছি। আর এখন ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট ছেলে রণদীপ, তো ক্যামেরাটা ঠিক করে ধরতে পারেনি। হ্যাঁ, তো রাজদীপ কিন্তু নাই, ও টিউশনে গেছে, আজকে প্রথম টিউশনে গেছে ও, আজকে থেকে টিউশন শুরু। আরও আমারও মানে কি বলবো, ভিডিও শ্যুট করারও কষ্ট খুব। তো এখানে দেখো আদা ছিল না, তো আমি বিকালবেলা আদা উঠিয়ে রেখেছিলাম, যেহেতু আমি জানি আগে থেকেই অনেক রকম সবজি আছে। তো মটরশুঁটি, ভীম সিম, তো তারপরে এমনি সিম, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, এমনি আলু, তো মানে সবজি খিচুড়ি আর কি, একবারে সবজি দিয়ে, মানে সবজিটা আলাদা করিনি আমি, সবজি দিয়ে খিচুড়ি, যেটাকে আমরা পাগলা খিচুড়ি বলি। তো অনেকে অনেক নাম বলে সবজি খিচুড়ি। আর এটা হচ্ছে যেহেতু চালটা বাড়ির চাল, মানে বাড়ির ধানের ক্ষেতের চাল, চালটা মোটা হলেও তবু কী বলবো বন্ধুরা, কেনার থেকে আমার মনে হয় বাড়ির চালের খিচুড়িটা বেশি টেস্ট, মানে কি বলবো একদম। দেখো খিচুড়ি পুরো 1 কড়াই হয়েছে, মনে হয় কি অনুষ্ঠান বাড়ির খিচুড়ি রান্না করতেছি, পুরো 1 কড়াই খিচুড়ি। জানি না এই খিচুড়িটা কিন্তু আমরা 2 দিন ধরে খাবো। আজকে ভাবিনি, সবজিটা দেওয়ার পরে না আরও বেশি অনেকটা খিচুড়ি হয়ে গেছে। দেখো এত কষ্ট করে নাড়তেছি না, কি বলবো, যদি তলে লেগে না যায়, কারণ একটু যদি ধরে যায় নিচে, তাহলে কিন্তু একদম খাওয়া যাবে না, গন্ধ হয়ে যাবে, খিচুড়িটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট করে খিচুড়িটাকে নাড়তেছি। আর এদিকে দেখো রণদীপ এই রান্না করে আসবে আর সলাইয়ের কাঠি ধরবে। আর যেদিন আমি ভয়েস ওভার দিই, আর আমাদের গরুটা জানি না কেন চিৎকার করা শুরু করে দেয়। তো দেখো অনেক কষ্ট করে আমি খিচুড়িটা এখন আমি পরে ফোড়ন দিয়েছি খিচুড়িটাকে। তো দেখো গরম গরম খিচুড়ি আমি নামিয়ে নিলাম। আর এবার দুপুরবেলার হচ্ছে ছিল মটরের তরকারি ছিল সকালবেলার, আর হচ্ছে সকালবেলা করছিলাম ডাল, তো ওসব নাই, আলু ভাজা করছি, তো ওটা দুপুরে করছিলাম আলু ভাজা, এখন আর কিছুই করিনি। তো আলু ভাজা আর তরকারি ছিল, ওটা দিয়েই তো গরম গরম খিচুড়ি সবার পাতে দিয়ে দিলাম। তো টাটা সবাইকে, কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।